ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা যে স্মার্ট মানি কনসেপ্টের একটা সিরিজ চালু করেছি তার আজকে সেকেন্ড পার্ট, এবং আজকে আমরা শিখব ব্রেক অফ স্ট্রাকচার কাকে বলে বা বিওএস কাকে বলে, চচ কাকে বলে এবং আরো কিছু জিনিস। এবং এর আগের ভিডিওতে আমরা কি কি শিখেছিলাম, মানে পার্ট 1-এ আমরা শিখেছিলাম স্মার্ট মানি কনসেপ্ট কাকে বলে বা জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। তারপর জেনেছিলাম অর্ডার ব্লকস সম্পর্কে এবং সেই সঙ্গে জেনেছিলাম ব্রেকার ব্লক কাকে বলে, কিভাবে আমরা সেগুলো ডিটেক্ট করতে পারবো চার্টে, কোনটাকে কখন কিভাবে কাজে লাগাবো, সেই সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু এর প্রিভিয়াস ভিডিওতে মানে পার্ট 1-এর ভিডিওতে আপনাদের সঙ্গে অলরেডি ডিসকাস করেছি। তো আজকে নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিওএস নিয়ে বা বস নিয়ে। এবং আগের ভিডিওতে আপনাদেরকে অলরেডি বলেছি যে বইয়ের ভাষায় যেমন ভাবে আছে এক্স্যাক্ট সেইভাবে আমরা শিখবো না, আমরা খুবই সহজভাবে, এবং আমরা যেহেতু প্রাইস অ্যাকশন ইউজ করে আসছি তো সেই প্রাইস অ্যাকশনের সঙ্গে এই স্মার্ট মানির কনসেপ্ট কতটা ডিফারেন্ট বা কতটা সিমিলারিটিস রয়েছে সেটা সম্পর্কেও আলোচনা করে আমরা এই স্মার্ট মানি কনসেপ্টের পুরো কোর্সটা সেইভাবেই এগোবো। এবং যদি আমি সিম্পল ভাষায় বিওএস কি বা ব্রেক অফ স্ট্রাকচার কি সেটা যদি বলি, তাহলে আমরা প্রাইস অ্যাকশনে কি দেখি যে এরকম লোয়ার লো লোয়ার হাই এরকম বানাতে বানাতে যখন কন্টিনিউ করে বা যদি হায়ার হাই হায়ার লো এরকম বানাতে থাকে এবং এইভাবে যখন প্রাইস মুভ করবে তখন সেটা আমরা এই স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসির ভাষায় সেটাকে বিওএস বলবো, মানে ব্রেক অফ স্ট্রাকচার। কেন বলছি? কারণ যখন আমরা একটা সুইং ব্রেক করে নিচে যাই বা একটা সুইং ব্রেক করে উপরে যাই তখন আমরা সেটাকে ব্রেকআউট বলি প্রাইস অ্যাকশনের ভাষায়। এখানে সেম জিনিসটাই কিন্তু বিওএস নামে পরিচিত, মানে সেম ট্রেন্ড যখন ব্রেক করে করে কন্টিনিউ করবে তখনই সেটা আমরা বিওএস বলবো। এবং যদি চার্টে দেখতে চান তাহলে এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে সুইংগুলো কন্টিনিউ করছে এবং সেই কন্টিনিউশন যতক্ষণ হতে থাকবে এবং একটা সুইং ব্রেক করে যখনই নিচে যাবে মানে সেম ট্রেন্ড কন্টিনিউ করবে তখনই কিন্তু আমরা সেটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলবো। ঠিক আছে, আশা করছি বিওএস সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। তবুও আমি নেক্সট চ্যাপ্টারে আরো একবার বিওএস সম্পর্কে বলবো যাতে আপনার কনফিউশনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। চলুন তাহলে নেক্সট চ্যাপ্টারে চলে যাই। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা শিখবো চেঞ্জ অফ ক্যারেক্টার মানে চচ, মানে এই চেঞ্জ অফ ক্যারেক্টারই শর্ট ফর্মে হচ্ছে চচ। এই চচটা কি? একদম সিম্পল। যদি আমরা চার্টে দেখি, একটু আগে যেমন বিওএসটা শিখলাম, যখন ট্রেন্ড কন্টিনিউ করবে মানে প্রাইস অ্যাকশনের ভাষায় যখন সুইং ব্রেক করে করে আপ মুভ দিতে থাকবে বা সুইং ব্রেক করে করে ডাউন ট্রেন্ড চলতেই থাকবে, মানে ট্রেন্ডটা যখন কন্টিনিউ চলতে থাকবে তখন সেটাকে আমরা বিওএস বলবো। বাট যখনই কোনো ট্রেন্ড কন্টিনিউ হওয়ার পরিবর্তে অপোজিট ডিরেকশনে নেবে, মানে ধরুন একটা ট্রেন্ড চলছিল ডাউন ট্রেন্ড, হঠাৎ করে সেটা প্রিভিয়াস সুইং ব্রেক করে উপরে যখন যাবে, মানে যখন ট্রেন্ডটা রিভার্স করবে তখন সেই জায়গাটাকে বা সেই লেভেলটাকে আমরা বলবো চচ। এবং চার্টে দেখতেই পাচ্ছেন এরকম কন্টিনিউ সুইং বানাতে বানাতে যাচ্ছিল, বাট এখান থেকে কি হলো, যদি এটা এখানে রিট্রেসমেন্ট নিয়ে আবার উপরে যেত তাহলে বিওএস বলতাম। বাট কি করলো, এই প্রিভিয়াস সুইংটাকে ব্রেক করে নিচে চলে আসলো, মানে ট্রেন্ডটা কিন্তু এইখানে পরিবর্তন হয়ে গেল। আপ ট্রেন্ড চলছিল, হঠাৎ করে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল, সেই জন্য এই জায়গাটাকে আমরা চচ বলবো বা চেঞ্জ অফ ক্যারেক্টার। আপনারা শর্ট ফর্মে না বলে পুরো ফুল ফর্মটা বলবেন, তাহলে মিনিংটাও মাথার মধ্যে গেঁথে যাবে যে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে যখন তার ক্যারেক্টারটা চেঞ্জ করছে। ক্যারেক্টার বলতে ট্রেন্ড যখন চেঞ্জ করছে তখন আমরা সেটাকে বলছি ক্যারেক্টার চেঞ্জ করা। ঠিক আছে, তো যখন মুভমেন্ট দিতে দিতে তার ক্যারেক্টার চেঞ্জ করবে বা ট্রেন্ড চেঞ্জ করবে তখন সেটাকে আমরা বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার মানে চচ। ঠিক আছে, যদি আবার একটু আগে দেখি, এটাও কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার। কেন বলছি, এর আগে ডাউনফল হচ্ছিল বাট সেটা ডাউনফল কন্টিনিউ না করে হঠাৎ করে এই
সুইংটা ব্রেক করেছে। তো এখানে যেহেতু ব্রেক করেছে তো সেই জন্য এটা চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এখান থেকে ডাউন ট্রেন্ড হতে হতে এখান থেকে আপ ট্রেন্ড শুরু হলো। তো যেহেতু এই ট্রেন্ড কন্টিনিউ না করে ট্রেন্ড রিভার্স করে গেল, মানে অপোজিট ট্রেন্ড শুরু হয়ে গেল, এবং এইখান থেকে যখন আপ ট্রেন্ড শুরু হলো প্রত্যেকটা সুইং ব্রেককে আমরা বিওএস বলছি। এবং যখন এই শেষ মুহূর্তে এখানে আবার এসে এই জায়গাটায় এর যে প্রিভিয়াস সুইং সেটাকে ব্রেক করে নিচে যেতে শুরু করলো, এবং তখনই আমরা এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার বললাম। মানে এখানে ডাউন ট্রেন্ড চলছিল, দেন এখান থেকে আপ ট্রেন্ড শুরু হলো, আপ ট্রেন্ড পুরো কন্টিনিউ করছে, কন্টিনিউ করতে করতে আবার এই লাস্টের দিকে এখান থেকে আবার ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল। তো এখানে আবার কিন্তু ট্রেন্ড চেঞ্জ হলো, সেই জন্য এটা চেঞ্জ অফ ক্যারেক্টার। সিম্পল কনসেপ্ট। প্রাইস অ্যাকশনের ভাষায় আমরা সুইং এর পর সুইং যখন হায়ার হাই বানাতে বানাতে উপরে চলে যাবে তখন সেটাকে আমরা বলি আপ ট্রেন্ড বা ট্রেন্ড কন্টিনিউয়েশন। সেম ভাবে এখানে বিওএস বলবো, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এবং যখনই ট্রেন্ড চেঞ্জ হবে বা প্রিভিয়াস সুইং ব্রেক করে নিচে যাবে তখন আমরা সেটাকে বলবো চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে বা ট্রেন্ড রিভার্স ডিরেকশন নিচ্ছে। ঠিক আছে, সিম্পল কনসেপ্ট, ক্রিটিক্যাল কিচ্ছু নেই। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের ছোটখাটো বা বড় ধরনের যে কোনো রকম কোনো কনফিউশন হলে প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে রিপ্লাই দেব, বা সেরকম দরকার হলে নেক্সট ভিডিওতে সেই কোশ্চেন নিয়ে ডিটেলসে আলোচনা করব যাতে পুরো কনফিউশন ক্লিয়ার হয়। ঠিক আছে, তো আজকে এই দুটো জিনিসকেই আপনি পুরো ভালোভাবে কনসেপ্টটা বুঝবেন। সিম্পল কনসেপ্ট বাট খুবই কাজের, কিচ্ছু না। বিওএস আর চচ এই দুটো কিন্তু ডিফারেন্ট কাজ করছে, এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে। বিওএস হচ্ছে কন্টিনিউয়েশন আর চচ হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে ট্রেন্ড চেঞ্জ হবে যখনই। ঠিক আছে, মানে প্রাইস অ্যাকশনের ভাষায় যখনই প্রিভিয়াস সুইং ব্রেক করবে বা অপোজিট ডিরেকশনের ফার্স্ট স্টেপটা নেবে তখনই আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলবো, এবং যখনই ট্রেন্ড কন্টিনিউয়েশন হবে এরকম ব্রেক করে করে যখন ট্রেন্ডটাকে কন্টিনিউ করবে তখনই আমরা সেটাকে বলবো বিওএস। ঠিক আছে, তো এই সিম্পল দুটো জিনিস পুরো ভালোভাবে রপ্ত করে নেবেন, কোনোভাবে যেন কোনো কনফিউশন না থাকে, দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়। মানে আপনি যখন কোনো ট্রেডে এন্ট্রি করার পরে আপনি রাইড করছেন তো যতক্ষণ বিওএস বানাতে থাকবে ততক্ষণ আপনি সেই ট্রেডে নিশ্চিন্তে হোল্ড করবেন এবং হিউজ একটা পয়েন্ট ক্যাপচার করার চেষ্টা করবেন। বাট যখনই দেখবেন যে চচ হচ্ছে বা চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে তখনই কিন্তু আপনাকে এক্সিট করতে হবে। মানে আপনার যদি স্ট্র্যাটেজিতে সুইং ব্রেক মানে এক্সিটের সিচুয়েশন থাকে বা সেই রুলস থাকে তাহলে কিন্তু আপনাকে এক্সিট করতে হবে। ঠিক আছে, তো চচ বা চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কিন্তু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, এইটুকু আপনাকে মনে রাখতেই হবে। এই দুটোর মধ্যে যেন কোনো রকম কোনো কনফিউশন না হয়। ঠিক আছে, তো আজকে এইটুকুই, বেশি কিছু নিয়ে আজকে আলোচনা করলাম না, জাস্ট দুটো টপিক নিয়েই আলোচনা করলাম। এবং এর পরের ভিডিওতে এই এসএমসির দারুণ কিছু টপিক আসবে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এসএমসির মধ্যে আপনি কিভাবে ট্রেড করবেন, কিভাবে আপনি এন্ট্রি করবেন, সমস্ত কিছু নিয়ে ধীরে ধীরে কিন্তু আলোচনা করব। তো আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি ভিডিওর নিচে ডেসক্রিপশনে ট্রেডিং বার্তা বলে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। ওখানে কিন্তু প্রত্যেক দিন মর্নিং এ আমি সেই দিনকার জন্য কোন কোন স্টকগুলো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করে থাকি সেই স্টকগুলো আমি টেলিগ্রামে দিয়ে থাকি। তো আপনাদের স্টক সিলেকশনের প্রসেসটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো টেলিগ্রামে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে নেবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।